ইস, মানুষ কত নিষ্পাপ। সমন্বয়কদের চাঁদাবাজির প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী উমামা ফাতেমা। রাজধানীর গুলশানে চাঁদাবাজির সময় হাতে নাতে আটক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা। তাদের বিরুদ্ধে একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে সমন্বয়ক পরিচয়ে অর্থ দাবির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে 10 লাখ টাকা গ্রহণের পর দ্বিতীয় দফায় অর্থ নিতে গেলে শনিবার 26 জুলাই সন্ধ্যায় গুলশানের 83 নম্বর সড়কের একটি বাসা থেকে তাদের আটক করে পুলিশ। এই ঘটনায় সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত 3 নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের সাবেক নেত্রী উমামা ফাতেমা। শনিবার 26 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনায় বিস্ময় প্রকাশের অভিনয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে এই ঘটনায় মানুষের বিস্ময় প্রকাশ করাটা হাস্যকর এবং এর শেকড় অনেক গভীরে। উমামা তার পোস্টে লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত 5 জনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হওয়ার অভিনয় করছেন যে মনে হচ্ছে আমি সবচেয়ে কম আশ্চর্য হয়েছি। এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রটোকল দিতে দেখা গেছে এতদিন। সচিবালয় থেকে শুরু করে মিছিল, মিটিং, মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাঁ হাত হিসেবে নির্বিঘ্নে প্রটোকল দিয়ে গেছে। গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। তিনি আরো জানান, এই ছবির রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত শৃঙ্খল আচরণ করেছিলেন। আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে তিনি উল্টো আমাদের উপর চড়াও হন। ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতিমধ্যে তার বিরুদ্ধে হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আমি জেনে মোটেও অবাক হইনি, কারণ ততদিনে বৈষম্য বিরোধীতে এ ধরনের মানুষজনের আনাগোনা সর্বত্র টের পাওয়া যেত। ঠিকই তারা রূপায়ণ টাওয়ারে অবাধে আসা যাওয়া করত। কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পাওয়া যেত। আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিনের শেষে এক্সেস পেয়ে যেত। আজকে এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না যে যেভাবে পাচ্ছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করছে। পোস্টের এক পর্যায়ে উমামা লেখেন, আজকের এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশে সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুই বুঝতে পারছি না। বিষয়টা হাস্যকর বটে। সবশেষে তিনি ব্যঙ্গ করে লেখেন, ইস, মানুষ কত নিষ্পাপ। সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করলো। অত্যন্ত দুঃখিত বন্ধুরা, বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো। মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে।